চিকিৎসা চলাকালীন পঞ্চম দিনে আমার স্বামী মুখ দিয়ে কথাই বলতে পারে না, তবুও মুখে কথা আটকে আটকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মা শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন। আমি কয়টা কথা বলে যাই ওরে, তখন ও আমার মাথায় হাত দিয়ে বলল, আমি এক এতিমের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছিল আমার। আমিও তখন সেই মুহূর্তটায় বলে দিলাম যে তোমায় বাঁচতে হবেই, আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য। এতিম শব্দটা যে আমি কতটা ভারী সেটা একমাত্র আমিই বুঝেছি। তোমার সন্তান বেড়ে উঠছে আমার মধ্যে। সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইলো, কিন্তু সেই হাত আর নিতে পারেনি। তখনই সে শেষ নিঃশ্বাসটুকু আমার সামনে ত্যাগ করলো, বড় বড় দুইটা নিঃশ্বাস নিয়ে। হাসপাতালে এইটুকু কথা বলে আমার স্বামী আমার চোখের সামনে মারা গেল। সত্যি বলতে আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে চোখের পানিও শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বার্ন ইউনিট থেকে নামিয়ে দিচ্ছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে দিয়ে। এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিলাম। সেদিন বিকেলে অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। তার লাশের পাশে আমি আর মা বসা ছিলাম। মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরেই জ্ঞান হারাচ্ছে, আর আমি শুধুই তার মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমি আবার রেহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো? আমি যেখানে যাই সেখানে এরকম হচ্ছে, তবে কি আমি আসলেই অলক্ষী হয়ে জন্মেছি? মনে হচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না। শরীর এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে শেষ গোসলটাও তার ভাগ্যে ছিল না। শরীরের উপর ঢেকে দেওয়া কাপড়টা পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছিল। 3 মাসের গর্ভে আবারও সেই সাদা কাপড় পরিধান করেছিলাম। যাই হোক, জীবনের দ্বিতীয় ছায়াটুকু হারিয়ে ফেললাম। তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ। কষ্টে বুক ফেটে কান্না আসছিল, কিন্তু জীবনে পুড়তে পুড়তে আমি মেয়ে এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তাই নীরব দৃষ্টিতে চেয়েই রইলাম, তবুও চোখের পানি পড়ছে না। আমার জন্য আল্লাহ হয়তো দুনিয়ার সব জায়গায় একটা কাঁটা রেখে দিয়েছেন। এখানে তার দেশের বাড়িতে এসেও কাকি শাশুড়ি শুনিয়ে দিল অনেক কথা। 2 মাসের মাথায় যে মেয়ে স্বামী খেয়ে ফেলে সে আর যাই হোক কখনো মাইয়ার তালিকায় পড়ে না। কতটুকু ভালো হইলে যে আগের সংসারে খাইতে পারে নাই, সেইটা কি আর আমরা জানি না? মা কান্নায় কান্নায় বলে দিয়েছিল যে আমার বাবা একটা বাচ্চার আশায় ছিল, কিন্তু সেই বাচ্চাটা আর আমার বাবা দেখা যাইতে পারলো না। কি পোড়া কপাল নিয়ে আইলি রে বাবা। সেখান থেকেই কাকি শাশুড়ি টক্কর দিল যে বাচ্চাকে এটা ফাহিমের নাকি এইটা আগে পরীক্ষা করেন। কথাটা শুনে ইচ্ছে করছিল আমি আমার বাচ্চাটার পৃথিবীতে আনবই না। যে না আসতে এত কথা, আর সে আসলে জানি না কি হয়। আর তার থেকেও বড় কথা হলো আমার স্বামী একাই ছিল, তার কোনো ভাই বোন কেউ ছিল না। তিনি উপার্জন করতেন আর মাকে নিয়ে টাউনে থাকতেন। এখন আমি কিভাবে বাচ্চা এনে লালন পালন করব? খেতেই তো পারবো না আমি আর মা। আর ওরে এনে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। দুনিয়াতে একটা ইতিমের অনেক কষ্ট, সেটার বাস্তব প্রমাণ আমিই। তাই এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা। বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বললাম, মা আপনি হুকুম দিলে আমি আমার 3 মাসের বাচ্চাটা আর দুনিয়াতে আনবো না। আপনি আর আমি এখন খেতে পারবো না, তার মাঝে আমি কিভাবে এখন এটা করি? কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম